কক্সবাজার গিয়ে আমরা টোটাল ৪ দিন ছিলাম। 4th ডে আমরা কোন হোটেলে ছিলাম, কেমন ছিল ওদের সার্ভিস, আমাদের রুম রেন্ট কেমন ছিল, সবকিছু নিয়েই থাকছে আজকের ব্লগ। সো শুরুতেই আমরা ব্রেকফাস্ট করতে উঠে গেলাম। আমি আর নাহিদ ব্রেকফাস্ট করে রেডি হয়ে আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট হোটেলের উদ্দেশ্যে। কক্সবাজার গেলে প্রত্যেকবারই আমরা ২ থেকে ৩টা হোটেল চেঞ্জ করি। এটা আমার অভ্যাস। আমার একই হোটেলে মানে টানা থাকতে একদম পছন্দ না। তো আমরা একদম শহরের দিকে চলে আসলাম গ্রিন নেচারে। এই রিসর্টটা পড়েছে সুগন্ধা বিচের দিকে। আমি আসলে বেশ এক্সাইটেড ছিলাম। কেন? হ্যালো, হাই। হাই বলো। হ্যালো, হ্যালো। ওয়েলকাম টু গ্রিন নেচার সো শুরুতেই এটা হচ্ছে ওদের লবি বা রিসেপশন যেটাই বলেন সেটা। এটা দেখে আমার বেশ ভালো লেগেছে। মানে খুবই ইউনিক অ্যান্ড ডিফারেন্ট ছিল। এই জন্য আমার খুব বেশি ভালো লেগেছে। ছোট বাচ্চা সহ আমরা প্রায় ২৫ থেকে ২৭ জন মেম্বার ছিলাম। তাই আমাদের অনেকগুলো রুম ছিল, প্রায় ৭টার মতো। তাই ভাইয়ারা সবাই মিলে রুমগুলো কনফার্ম করছিল অ্যান্ড আমরা ফ্যামিলি মেম্বাররা এখানে আড্ডা দিচ্ছিলাম। আপনাদের যাদের অনেক কৌতূহল ছিল যে ইজানের চাচারা কোথায় থাকে, সো এই ভ্লগগুলোতে আপনারা ওদেরকে দেখতে পাবেন অ্যান্ড পাচ্ছেন অলরেডি। সো এটা হচ্ছে গ্রিন নেচারের ভিতরের পোর্শনটা। এটা যে আমার কি পছন্দ হয়েছে ভাই। এরপর এদিক দিয়ে আবার একটা হল আছে যেখানে আমাদেরকে ওয়েট করতে বলা হয়েছে। আমাদের রুমগুলা কি কার্ডগুলো সব পাওয়া পর্যন্ত আমরা এখানে ওয়েট করছিলাম। ইজানের ফুপি ইজানকে অনেক কোলে নিতে চাইলো, বাট সে কোনোভাবেই গেল না। তারপরে এই যে আমার বড় মেয়ে বসে আছে, সবাই ওয়েট করছে। তারপরে আমরা ফাইনালি আমাদের কি কার্ড পেয়ে গেলাম অ্যান্ড এই লোকেশনটা দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ। এরপর আমরা আমাদের রুমের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা ছবি তুলতে তুলতে সবার লেটে পৌঁছেছি। সো এরপর আমি আমার রুমে এন্ট্রি নিলাম। আমি যেহেতু তানজিনা অ্যান্ড হামিম সহ গিয়েছিলাম, আমি ডাবল বেড নিয়েছি অ্যান্ড আমাদের এই রুমটার প্রাইস পড়েছিল মাত্র ৭,০০০ টাকা। মানে সুন্দর মানে কি, ছিমছাম, অনেক বড়। আসলে হোটেল রুমগুলো যদি একটু বড় হয় তাহলেই না আরাম লাগে। বাথরুমগুলো সুন্দর ছিল অ্যান্ড এই এরিয়াটা ভালো লাগছে আমার, অনেক ছবি সুন্দর আসতেছিল তাই। অ্যান্ড ওয়াশরুমের এই আয়নাটাতেও ছবি সুন্দর আসতেছিল, তাই এটাও ভালো লাগছে। অ্যান্ড এটা হচ্ছে ওদের করিডোর এরিয়াটা অ্যান্ড এটা হচ্ছে আমার পাপাদের রুমটা, মানে বড় ভাইয়ের বড় ছেলের জন্য যে রুমটা বা ওদের জন্য যে রুমটা সিলেক্ট করা হয়েছে ওটা একদম বড় হল রুমের মতো ছিল, তাই ওটা দেখালাম। এরপর আমি আর নাহিদ একটু ডিফারেন্ট ভিডিও ক্লিক করতে চেষ্টা করলাম ওকে নিয়ে। তারপর আমি প্রিন্স ভাইয়াদের রুমে চলে গেলাম অ্যান্ড ওইখান থেকে এই ভিউটা পাওয়া যাচ্ছিল। এটা অনেক সুন্দর, মানে ওদের হোটেল ভিউটাই বেশি সুন্দর সি ভিউ থেকে। আপনারা যদি নেন তাহলে আমি সাজেস্ট করবো সি ভিউ না নিয়ে হোটেল ভিউটা নেবেন, তাহলে মজা লাগবে। তারপরে আমরা ওদের রেস্টুরেন্টেই চলে আসলাম। আমাদের আর বাইরে যেতে মন চাচ্ছিল না, তাই ওদের রেস্টুরেন্টেই খাওয়া দাওয়াটা করলাম। আমাদের মনে হয়েছিল এখানকার খাবার হয়তো মজা হবে না, বাট আসলে অনেক মজা ছিল। আমি জানি না কেন ওদের কালা ভুনা, ডাল, ভর্তা সবকিছুই আমার খুবই ভালো লেগেছে। সো বাচ্চাদের জন্য আমরা ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই এগুলো অর্ডার করেছিলাম। ওরা যেহেতু বাংলা খেতে চাচ্ছিল না, অ্যান্ড আমাদের জন্য আমরা অর্ডার করেছিলাম বাংলা। এই যে দেখেন লইটে ফ্রাই, তারপর হচ্ছে ভর্তা, আরও অনেক কিছু ছিল, আমার ভিডিও নেওয়া হয়নি। আমাদের লম্বা একটা টেবিল, আসলে এইসব ম্যানেজ করতে করতে ভিডিও আমি খুব কম নিয়েছি। এরপর সন্ধ্যায় আমরা সবাই রেডি হয়ে গেলাম। আমরা এখন চলে যাব আমাদের ডিনার করতে, বাট এই ডিনারের আগে বারবিকিউ সেশন চলছিল গ্রিন নেচারে। অনেক মিউজিক টিউজিক হচ্ছিল এন্ড আমরা একটু সুইমও করেছি। সুইম টিম করে আমরা রুমে চলে আসলাম। ইজান একদম ফ্রেশ ট্রেশ হয়ে রেডি। গাড়ি কি ভয়ঙ্কর না নাকি? সো দেখতেই পেলেন অনেক নাচানাচি হচ্ছে, ইজান অনেক নাচ করছে অ্যান্ড পাশে যে ছোট্ট মেয়ে বাচ্চাটা, ইজান ওর সাথে ফ্রেন্ডশিপ করেছে অ্যান্ড এখানে উৎসুক জনতা জড়ো হয়েছে ইজানের নাচ দেখার জন্য। যাই হোক, এরপর আমার আউটফিটটা আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম। আমি স্টাইলিশ বাই রুমি থেকে এই কাফতানটা নিয়েছিলাম। এত বেশি কমফোর্টেবল, আমার কক্সের জন্য একদম পারফেক্ট একটা আউটফিট মনে হয়েছে। এরপর এখন আমরা সবাই চলে যাব ডিনার করতে অ্যান্ড ডিনারে গিয়ে নাহিদ অনেক ইমোশনাল হয়ে গিয়েছিল ওর বড় ভাইয়ের জন্য। ওরা আসলে ওদের বড় ভাইকে অনেক রেসপেক্ট করে অ্যান্ড আমি যেহেতু এই ফ্যামিলির একজন পার্ট, এখন আজকে প্রায় 3 বছর হয়ে যাচ্ছে। সো আমি জাস্ট আনকন্ডিশনালি বড় ভাইকে অনেক লাভ করে পছন্দ করি। সো ওদের করাটা অনেক স্বাভাবিক, মানে হি ইজ
মানে কিভাবে বুঝাবো, মানে উনি একদম আলাদা একটা জিনিস আমাদের জন্য। অ্যান্ড এখানে দেখেন ইজানকে ফাইনালি বড় ভাই লাস্ট বার কোলে নিতে পেরেছে, অ্যান্ড বড় ভাই অনেক খুশি ছিল। ওনার হ্যাপিনেস দেখে আমিও অনেক হ্যাপি, আলহামদুলিল্লাহ। আসলে ওনাদের সাথে আমার তেমন দেখা হয় না, তো একটুর জন্য দেখা হলে আমি অনেক ভালো সময় কাটাই ওনাদের সবার সাথে। এরপর আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, অ্যান্ড ফোর সিজনে বসে একটু খাওয়া দাওয়া করছি। সো দ্যাটস ইট ফর টুডে। ইনশাআল্লাহ নেক্সট ব্লগে দেখা হবে। আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম।